নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে আমি নোনা ইলিশ কীভাবে করি আমি ভিডিওর মাধ্যমে সেটা দেখাচ্ছি। প্রথম আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা পূর্ববঙ্গের একটি জনপ্রিয় খাবার নোনা ইলিশ। দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি ফোড়ন। উপকরণগুলো আমার নোনা ইলিশ রান্না করবার জন্য এই উপকরণগুলো লাগছে। আমি এই নোনা ইলিশগুলো ঘরেই তৈরি করি, এই যেরভাবে তৈরি করা ছিল। আর লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটার মধ্যে রসুন সাধারণত দেওয়া হয় না। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু লঙ্কার গুঁড়োটা আমি দেবো, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এগুলো হচ্ছে নোনা ইলিশগুলো ঘরে তৈরি করা। আপনারা অতি অবশ্যই সহজেই লেজের দিকটা নিজেরা কেটে ছোট ছোট করে নুন, হলুদ, সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে কন্টেনারে ফ্রিজে রেখে দেবেন। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। মোটামুটি 2 মাসের মধ্যে নোনা ইলিশ তৈরি হয়ে যায়। আমি ঠিক এইভাবেই করি, কিনে খাই না। রাঁধুনিটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। নোনা ইলিশে যেহেতু প্রচুর নুন দেওয়া থাকে, সেহেতু রান্নার সময় আর নুনটা দেবেন না। এবার দিয়ে দিচ্ছি ইলিশগুলো। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কালারটা একটু ভালো আসবে, সেই হেতু দেওয়া। আর নোনা ইলিশ রান্না করার সময় তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, তবে জিনিসটা খেতে সুস্বাদু হয়। আর রসুন আর আদা এটা কিন্তু দেওয়া হবে না, সব সময় পেঁয়াজটাই দেওয়া হয়, তবে নোনা ইলিশটা খেতে ভালো হয়। রসুনের গন্ধে ইলিশের গন্ধটা অনেকটা নষ্ট হয়ে যাবে, নোনা ইলিশের গন্ধটা। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটি পূর্ববঙ্গের একটি জনপ্রিয় রান্না। অবশ্যই আপনারা যারা নোনা ইলিশ খেতে ভালোবাসেন তারা ঘরে নোনা ইলিশ ঠিক এরকমভাবে 3 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। এরকমভাবে তৈরি করে রাখবেন। তারপরে যেদিন বৃষ্টি হলো, বাজারে যেতে পারলেন না, সেদিন আমিও তাই করি। বাজারে না যেতে পারলে ঘরে নোনা ইলিশ আছে, ওটা করে ফেলি। এটা খুব জনপ্রিয় একটি খাবার, খুব ভালো লাগবে। দেখুন ইলিশের থেকে তেল ছাড়ছে, এরকম কি হয়ে গেছে আমার রান্নাটা শেষ। আর একটু বাকি আছে, একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি রান্নাটাকে। সবশেষে একটু তেল দিয়ে দেবেন, অল্প। এই যে দেখুন, ঠিক এরকমটি রান্না হবে। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।